আচ্ছা স্যার, হ্যাঁ তুমি বলো। বলছি স্যার কোনো ফোল্ডারের আইকনকে আমি চেঞ্জ করে আমি নিজের ফটো কী করে লাগাবো? স্টার্ট। হ্যাঁ দেখো, এবার আমাদের ছবি তো এখানে নাই, তার জন্য আমি এই ফটোটাকে নিয়ে নেবো। তো এই ফটোটার উপরে রাইট ক্লিক করবো। এবার রাইট ক্লিক করার পর কী করবো, এখানে ওপেন উইথ অপশান আছে। তো ওপেন উইথে এসে পেন্ট অপশানে আসবো। এবার পেন্ট অপশানে এসে আমরা রিসাইজ করে নেবো প্রথমত। হ্যাঁ, তো রিসাইজ করতে গেলে আমরা রিসাইজ অপশানে যাবো, তারপর পিক্সেলে ক্লিক করবো। পিক্সেলে ক্লিক করে মেনটেন্সে রাইট চিহ্নটা উঠিয়ে দেবো। এবার এখানে কী করবো, হরিজেন্টালে 60 আর ভার্টিক্যালে কী করবো, আমরা 60 লিখে দেবো। এবার আমি ওকে করে দেবো। তাহলে কী হলো, ছোটো হয়ে গেলো। এবার সেভ অ্যাজ করে নেবো। ফাইলে যে সেভ অ্যাজ করে কোথায় রাখছি সেটা মনে রাখতে হবে। ধরো আমি ডেস্কটপে রেখে দিলাম। ডেস্কটপে কী নামে রাখবো, ধরো রেখে দিলাম পিপি নামে রেখে দিলাম। এবার সেভ অ্যাজ পিডিএফ। সেভ অ্যাজ পিডিএফ বলতে এখানে যেটা জেপিজি ফরম্যাটে রয়েছে সেটাকে আমরা কী করতে হবে, 24 বিট ম্যাপ বিএমপি, এই যে নাম, এই নামে আমাদের সেভ করতে হবে, এই টাইপের। এবার এখানে সেভ করে দেবো। কোথায় হচ্ছে, ডেস্কটপের ভিতরে সেভ হয়েছে বিট ম্যাপ নামে। এবার এটা আমি ক্লোজ করে দেবো। এবার কী হচ্ছে, এই ছবিটা এটা এখানে ফোল্ডার আইকনে চলে আসবে। তাহলে কী করতে হবে, এটা রাইট ক্লিক করতে হবে এই ফোল্ডারের উপর, প্রপার্টি যেতে হবে, কাস্টমাইজ অপশানে যেতে হবে। তারপরে কী হবে, চেঞ্জ আইকন অপশানে যে ব্রাউজ অপশানে যে আমাদের কী করতে হবে, ডেস্কটপে ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। তো ফটোটা কোথায় আছে, যেহেতু এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তার জন্য এখানে আমাদের আইকন ফাইল যে অপশান রয়েছে এখানে কী করতে হবে, অল করে নিতে হবে। অল করে নিলে ফটোটা আমাদের শো হবে। যেরকম আমাদের ফটোটার নাম কী ছিল, পিপি নামে দেওয়া হয়েছিল, তাই না? তো পিপি নামে যদি ফটোটা দেখতে পাই তাহলে নিয়ে নেবো। যেরকম এখানে আমি পিপি নামে পেয়ে গেছি, বিএমপি, এই যে ফটো। এবার ওপেন করলাম, ওকে করলাম। এবার জাস্ট আমি যদি অ্যাপ্লাই করে দিলে আমাদের কাজ শেষ। অ্যাপ্লাই করলাম, ওকে করে দিলাম। দেখো এবার কম্পিউটার নামে যে ফোল্ডারটা ছিল সেটা আইকনে ফটোতে পরিণত হলো। থ্যাংক ইউ।